আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি কথা ও কবিতা পাঠের আসর পর্ব 25 শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম ওদের মুক্তি কবে। নেওয়া হয়েছে এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে। ওদের মুক্তি কবে এটা উদ্দেশ্য করে বলা হয়েছে দেহ ব্যবসা যারা যেসব নারীরা করে সেই সব দেহ ব্যবসা নারীদের নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে। এই জন্যই বলা হয়েছে ওদের মুক্তি কবে। ওরা কারা, কেন এসেছে এখানে? ওরা নিরুপায়, পেটের ক্ষুধায় এসেছে এখানে। অবাধে বিলিয়ে দিচ্ছে নিজের সম্ভ্রম দেহ। দেখুন, এমন এখনো বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে যে পতিতালয় রয়েছে এবং সেখানে যেসব মেয়েরা বা নারীরা যায় তারা নিতান্তই অসহায় হয়ে যায়। তো এই জন্য বলা হয়েছে ওরা নিরুপায়। ওরা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে ওই সব জায়গায় যায়। ওদের এই জন্যে বলা হয়েছে মৌলিক অধিকার কোথায়। যদি মৌলিক অধিকার যদি রাষ্ট্র থেকে ওরা পেত সঠিকভাবে, তাহলে এই সব পথে যাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু মৌলিক অধিকার থেকে তো সবাই বঞ্চিত। কোনটা সরকার পরিপূর্ণভাবে কোনটা মৌলিক অধিকার দিচ্ছে? কেন তারা পতিতালয়ে যাবে দেহ ব্যবসার জন্যে? কোথায় শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান? এই মৌলিক অধিকার তো প্রত্যেক নাগরিকের প্রাপ্য সরকার কর্তৃক, কিন্তু সেটা কি পায়? যদি এই জিনিসটা পাইতো মৌলিক অধিকার, প্রত্যেকটা নাগরিক, ধনীর কথা বাদ দিলাম, কিন্তু যারা অসহায়, গরিব, দুঃখী, তারা যদি এই 5টা মৌলিক অধিকার পেত, তাহলে কি খারাপ পথে যাওয়ার কোনো সুযোগ থাকে? সামাজিক দুর্নীতি ওদের বাধ্য করেছে এখানে আসতে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। এটাও প্রভাব ফেলে। ন্যায্য বিচার না পেয়ে ওরা এখানে এসেছে। ওরা তো বিচার বহির্ভূত। যারা ওই সমস্ত জায়গায় যায়, পতিতালয়ে যায় যেসব নারীরা, তারা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ওখানে গিয়েছে, কারণ তারা ন্যায্য বিচার পায় না। তাদের নামে অপবাদ দেওয়া হয়, বিভিন্ন সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়, কারণ তারা অসহায়, গরিব। ওখানে যারা যায় তারা বেশিরভাগই 95% গরিব, দুঃখী, অসহায় নারী। তারা এইভাবে ওখানে যায়। তারা ন্যায্য বিচার থেকে বঞ্চিত সামাজিকভাবে। তারা মনের দুঃখে, মনের কষ্টে ওখানে চলে যায়। তাই বলা হয়েছে ন্যায্য বিচার না পেয়ে ওরা এখানে এসেছে। সহজ সরল সাধারণ গ্রাম্য মেয়ে দালালের খপ্পরে এখানে এসেছে। অনেক দালালের খপ্পরেও সেখানে যায়, কারণ সহজ সরল গ্রামের গরিব মেয়েরা, তারা কিছু করতে পারে না। তাদের বাপ হয়তো অসহায়, হয়তো ভাই নেই, হয়তো সংসার চলে না, হয়তো একজন বলে তোকে কাজ দেব, চাকরি দেব, এই প্রলোভন দেখিয়ে পতিতালয়ে নিয়ে যায়। সহজ সরল গ্রাম্য মেয়েরা এই খপ্পরে পড়ে। যৌতুক প্রথা হয়নি আজও বিলুপ্ত। স্বামী স্বপ্ন ওদের বিলাসী, গরিব পিতা অচল সংসার, অভাব ছিন্ন করেছে ওদের পিতামাতা, ভাই বোনের ভালোবাসা। দেখুন, যৌতুক প্রথা, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। অনেক মেয়ের, গরিব মানুষ অথচ যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, কারণ আমাদের সমাজে এখন যৌতুক প্রথা। তো একটা গরিব মেয়েকে কে বিয়ে করবে যৌতুক ছাড়া? এরকম কয়জন আছে?
কিন্তু যৌতুকের কারণে দেখা যাচ্ছে অনেক নারীদের, অনেক মেয়েদের বিয়ে হয় না। গরিব মানুষ কিভাবে যৌতুক দেবে? কারণ যৌতুক তো একটা খুবই খারাপ জিনিস, ইসলাম বিরোধী। তারপরেও কিছু মানুষ আছে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না। এই গ্রাম্য গরিব মানুষ এইসব নারীদের বিয়ে না হওয়ার কারণে, মেয়েদের বিয়ে না হওয়ার কারণে অনেকে আবার এই পথে ধাবিত হয়, বাধ্যতামূলক বিভিন্ন প্রলোভনে ধাবিত হয়। কারণ স্বামী স্বপ্ন ওদের বিলাসী, স্বামী স্বপ্ন ওদের বিলাসী। কারণ ওদের যে স্বপ্ন স্বামী সংসার, এটা ওদের বিলাসী মনে হয় যে ওরা পেলে পরে এটা ওদের বিলাসী, ওদের জীবনে পাওয়াটাই যেন বিলাসী। কারণ ওরা তো পাচ্ছে না, পায় না সেরকমভাবে। গরিব পিতা অচল সংসার, অভাব ছিন্ন করেছে ওদের পিতামাতা ভাই বোনের ভালোবাসা, অভাব ছিন্ন করেছে ওদের পিতামাতা ভাই বোনের ভালোবাসা। কি করবে? অভাব, পেটের ক্ষুধা, কি করবে ওই মেয়েটা? এই জন্য ভালোবাসা ছিন্ন করেছে, পিতামাতার ভালোবাসা, ভাই বোনদের ভালোবাসা ছিন্ন করেছে। কি করবে? অসহায় হয়ে, নিরুপায় হয়ে, দালালের খপ্পরে পড়ে, কারো প্রলোভনে ওই সব পথে ধাবিত হচ্ছে, ওই জায়গায় চলে যাচ্ছে। পরপুরুষের বাহুমূলে ঘুমিয়ে ওরা সুখ পায়। হ্যাঁ, এটাই যেন পরপুরুষের বাহুমূলে ঘুমিয়েই যেন ওদের সুখ পায়, ওরা সুখ পায়। কি করবে? উপায় তো নাই। হাসির আড়ালে লুকিয়ে থাকে বুক ভরা যন্ত্রণা। হাসির ওরা যে ছলনা করে, ছলচাতুরি করে বা ছলনা করে, হ্যাঁ, এই হাসি দেয়, এই হাসির আড়ালে যেন ওদের বুক ভরা যন্ত্রণা লুকিয়ে থাকে। কি করবে? উপায় থাকে না। যৌবন আছে তবু বিক্রি করে খাচ্ছে। অবশেষে কি হবে? দেখুন, এইসব নারীদের, এইসব মেয়েদের এখন যৌবন আছে, তাই বলা হয়েছে যে তবু বিক্রি করে খাচ্ছে। কিন্তু অ্যাট এ টাইমে, এক সময়ে যখন যৌবন থাকবে না, তখন এরা কী করে খাবে? তখন কি হবে এদের? এটা একটা ভাবার বিষয়। কোথায় সরকার? ওদের মুক্তি কবে? তাই বলা হয়েছে, কোথায় সরকার? ওদের মুক্তি কবে? ওদের মুক্তি তো আমি আপনি দিতে পারবো না, কারণ সরকারই দিতে পারবে। কারণ সরকার একটা রাষ্ট্রের কর্ণধার, একটা রাষ্ট্রে পরিচালনা করে। সেই সরকারকেই ওদের মুক্তি দিতে হবে। সরকার দেখছে বিভিন্ন জায়গায় এইগুলা হচ্ছে, তারপরে চোখ মেরে থাকে, বরং ওদের লাইসেন্স দেয়। এটা কি ঠিক? এটা কি ঠিক? কারণ যারা এই সব কাজ করে তারা তো জাহান্নামী, এবং যারা সহায়তা করে তারাও জাহান্নামী। কারণ পাপের একটা অংশ তাদের ঘাড়ে, যারা সহায়তা করবে পাপের একটা অংশ তাদের ঘাড়ে জমা হবে, এটা কনফার্ম। অতএব এটা করা তো মোটেও ঠিক না। তাই বলা হয়েছে, সরকার কোথায়? সরকার যদি মৌলিক অধিকারগুলা ধনী মানুষের না দিল, মধ্যবিত্ত না দিল, যারা দুঃখী মানুষ, গরিব মানুষ, তাদের যদি মৌলিক অধিকারগুলা যদি ঠিক মতো দিত, তাহলে পরে তারা তো ওই খারাপ পথে ধাবিত হয় না, খারাপ পথে যায় না। অতএব মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হওয়ার কারণেই তারা এই সমস্ত দেহ ব্যবসা করে চলে, এই সব নারীরা। অতএব এদেরকে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যেন সরকারকে হেদায়েত করে, এবং সাধারণ মানুষ আমরা যারা আছি তারাও এটার বিলুপ্ত কল্পে এগিয়ে আসা দরকার, সামাজিকভাবে এগিয়ে আসা দরকার, কারণ এগুলো ভালো না। সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।